আজ রুই মাছের এক অনবদ্য রেসিপি তোমাদের দেখাবো। দেখো, রুই মাছটা আমি সুন্দর করে ধুয়ে আধ ঘন্টা নুন হলুদ মেখে রাখবো। আর রুই মাছের ওই রেসিপির জন্য আমি একটু পোস্ত বেটে রেখেছি। দেখো, মিক্সিতে বাটা পোস্ত, টক দই, আর এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর লাগবে আমার হলুদ, কাশ্মীরি মির্চ। এই উপকরণ দিয়েই আমি আজকে তোমাদের রুই মাছটা করে দেখাবো। রুই মাছের এই রান্নাটার জন্য আমি প্রথমে তেল ভালো করে গরম করে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। দেখো, মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম। মাছ ভাজার পরে সেই তেলেই দেখো পাতলা পাতলা করে কেটে রাখা আলু আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। কারণ এই মাছটা ঝোল বেশি হবে না, গা মাখা হবে, সেই জন্য আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি ভেজে তুলে রাখলাম। আমি তারপর মাছের জন্য আমি অল্প করে আরও 2-1 চামচ তেল দিলাম। দেখো, 3-4 চামচ তেল এখানে আছে। তেলটা গরম হলে আমি তারপর বাকি জিনিসগুলো দেব। দেখো, তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, প্রথমে পেঁয়াজগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা কিন্তু আমি একদম কড়া করে ভাজবো না, হালকা কাঁচা গন্ধ চলে গেলেই আমি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, আর দিলাম নুন, আর দিলাম হলুদ। দেখো, এবার আমি আঁচ কমিয়ে মশলাটা ভাজবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হয়। দেখো, টমেটোটা আমার নরম হয়ে গেছে। এইবার টমেটো নরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা কিন্তু আমার সুন্দর করে আঁচ কমিয়ে কিন্তু আমি এটা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবারে আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা কিন্তু আঁচ কমিয়েই ফুটবে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি মশলা যে জলটা, দেখো মশলা মাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেবো, ফুটবে। দেখো, আমি আঁচ কমিয়ে 5 মিনিট রেখেছিলাম। আলু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখো একটুখানি চিনি দিলাম, যেহেতু টক দই আছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখো, আমি আস্তে আস্তে করে সমস্ত মাছ
এইবার আমার গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। সুন্দর ফুটে উঠলে আমি শাহি গরম মশলা দেব। আমার একদম রেডি রুই রুই পোস্তকালিয়া। এবার আমি একটু শাহি গরম মশলা দিয়ে গ্যাস আমি অফ করে দিলাম। গরম গরম ভাত আর এই রুই মাছের পোস্তকালিয়া, আর কোনো কিছুরই লাগবে না। তোমরা একবার রান্না করে দেখো, ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা।